আমার নাম রূপক চৌধুরী। আমি এই বাসাতে ভাড়া থাকি লাগা রুমে। আমি গড়ে আসছিলাম, হঠাৎ করে মানে ওই লাগা রুমে দিকে একটু চিৎকার শুনলাম আর কি। চিৎকার শুনলাম, আমি ভাবছিলেন কি তারা ডাকি, দরজা খুলে না, শব্দ করে না। অনেক সময় চেষ্টা করতে 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 তারা কোনো মানে খালি থাড়ি আওয়াজ পাওয়া যেতেছে, আর কোনো মানে এক্সট্রা কোনো সাউন্ড নাই। অনেক কষ্টের পরে মানে দরজাটা খুলছে। দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা। যাই হোক, আমার নিজের চোখেই দেখছি যে এর মানে কন্ডিশনটা খুবই খারাপ। তার ঘর থেকে টানিয়া বার করিয়া তারপরে এই বউটার হাতে যখন আমি দেখছি চাকু আর দাঁটা ছিল নিচে, দাঁটা নিচে আসছিল চাকুটা, আমরা জোরজবস্তি করে আমরা ওই 2-3 জন আসছিলাম আর কি। 2-3 জন আমরা জোরজবস্তি করে হাত থেকে চাকুটা নিয়ে আমরা নিচে রাখছি। আর তারে কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল না করতে গিয়ে সেটা যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে, যেমন আমরা আপনার দেখছেন আপনারা, আমরা গরম বান্ধিয়ে রাখছি, নাহলে আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আগে যে কি হয়েছিল স্যার, আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম। গলিটার নাম কিটা? গলির নাম হইল সৎসঙ্গ আশ্রম রোড, গ্রিনল্যান্ড। হাজব্যান্ড আমরা এখন তার পরিস্থিতি কন্ডিশনটা দেখছি খুবই খারাপ, এই কারণে আমরা মেডিকেল ফাটাইছি। ওখানে মেডিকেল ফাটাই। মেন ভাষাটা কোন জায়গা? মেন ভাষাটা আমি তো শিওর জানি না, তবে তার মুখ থেকে শুনছি লালাবাজার। আচ্ছা, এখানে ভাড়া থাকে? এখানে ভাড়া থাকে মানে কাজের সূত্রে? এখানে কর্মসূত্রে এখানে ভাড়া থাকে। কিছুদিন আগে এখানে ভাড়া হয়েছে, 7 দিন মতন হয়েছে। আর জুয়েলারি কাজ করে আমি খবর পেয়েছি এতটুকু, আমার কাছে গল্প করছে আনন্দ রোড জুয়েলারি কারখানাতে কাজ করে আর কি। তখন হেও তার বউ বাইছে, তখন তো দরজাটা ভিতর দিকে লাগানো দেখা আমি দরজাটা নক করছি। হ্যাঁ টানে বোন খুলো না, খুলো দরজা। হ্যাঁ করে খুলো না দরজাটা, তারা খুলে না দরজা। আমি তারা করছি সাফলে দরজা ভাঙিলেন যে দরজা না খুলে, ভিতরে কিও না আমরা জিনিসটা বুঝতে পারলাম না। হ্যাঁ খুব কইলাম দরজাটা খুলো, দরজা খুলে না। এরপর হ্যাঁ খালি তার ছেলেটার খান্দাই শুনলাম আমরা। বউটা কোনো একদম বউটা একদম টোটালি সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা হ্যাঁ একটু মানে চিটকারি করছে, খুলতে মানে বউটা আবার লাগাই দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ আমি টান দো, টান দিয়ে খুলো দরজাটা, খুলছে পরে। খোলার পরে গিয়ে দেখি তাই হাতে চাকু দা আর হেরে পুরো সারাইছে, রক্ত টপকা পাইয়া পড়ে শরীরটা দিকে। এরপর কি আমরা তারা করছি ধরো, তাই হ্যাঁ আমি মিলে ধরছে, তার বউ ধরছে ধরিয়া তার হাতে চাকুটা লইছে, লইয়া যেখানে রাখিছিল। এরপর দাঁটা দিকে চোখের সামনে রাখা, দাঁটা আনছে বাইরে। এরপর তাই আমরা কাপড় দিয়ে হাতে পায়ে বান্ধিয়া আসতে। এরপর তো হ্যাঁ কি অবস্থা, মানে হ্যাঁ বাচ্চাটা কিন্তু খুলেই বাচ্চাটা হয়েছে। তখন বুঝা যায় মানে বাচ্চাটা সেফটির লেগে হ্যাঁ মানে তাই সুযোগ পাইছে। আর তোমার দিদি না আরাম সব ফ্যান্টাস্টিক হয়নি।